respected teachers, and all my dear friends. I am Guru Saha, student of Government Ilamajar ITI, Kopar grade first year student, and today I am presenting our group project topic network topology. And here are our group members. Pai Mundor, Please. Priyasha, Joyita Udikari. So let's begin our project and continue in Bengali for better understand and better communication. So first of all, our network topology সাধারণত ঠিক আছে মানে আমরা চিন্তা করি নেটওয়ার্ক টপোলজিটা কি। তো নেটওয়ার্ক টপোলজি হচ্ছে সাধারণত দুটো টাইপ হয়, একটা হচ্ছে ফিজিক্যাল এবং একটা হচ্ছে লজিক্যাল। তো আমরা এই দুটো প্রসেসকেই যখন আমরা একটা ম্যাপের দ্বারাই বা একটা বোর্ডের মধ্যে যখন আমরা বোঝাতে যাই যে কি করে ডাটাটা শেয়ার করছে এবং অন্য কম্পিউটার এবং ডিভাইসের সাথে কি করে আদান প্রদান করছে, তো সেটাই আমরা যখন ম্যাপ করে তখন সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক টপোলজি। এই নেটওয়ার্ক টপোলজি টোটাল 5টা আমরা ভাগ এখানে দেখাইছি, যার মধ্যে হচ্ছে রিং টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, স্টার টপোলজি এন্ড বাস টপোলজি। তো আমরা এখন রিং টপোলজি বলবো। তো রিং টপোলজি হচ্ছে আমরা একটা নেটওয়ার্ক ডিভাইস যেখানে ডিভাইসগুলিকে একটি রিংয়ের মাধ্যমে সংযুক্ত রাখা হয় এবং ডাটা লুপের চারপাশে ঘুরতে সক্ষম হয় এবং এটি প্রায়শই স্থানীয় অঞ্চলে নেটওয়ার্কটি ব্যবহার করে এবং এর সুবিধা এবং অসুবিধাও আছে। এর সুবিধা হচ্ছে এটিকে একটি সহজ সেটআপ এবং ডাটা ট্রান্সমিশন এবং নেটওয়ার্কের কর্মক্ষমতা, এবং এর অসুবিধা হচ্ছে এর একটি ডিভাইস ব্যর্থ হলে পুরো নেটওয়ার্কটি ব্যর্থ হতে পারে এবং এর সমস্যা সমাধান করা খুব কঠিন হতে পারে। এরপর আমরা জেনে নেব ট্রি টপোলজি। টপোলজি হলো কম্পিউটার নেটওয়ার্কের একটি গঠন বা বিন্যাস যেখানে নেটওয়ার্কের ডিভাইসগুলি একটি গাছে শাখার মতো সংযুক্ত থাকে। এটি মূলত বাস টপোলজি ও স্টার টপোলজির মিশ্রণ। এই টপোলজির সুবিধাগুলি হলো সহজে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়, ত্রুটি নির্ণয় সহজ। তো অসুবিধাগুলি হলো রুট নোডের সমস্যা হলে পুরো নেটওয়ার্ক প্রভাব পড়ে, অনেক কেবলের প্রয়োজন পড়ে। এরপর আমরা জেনে নেব মেশ টপোলজি। এটি নেটওয়ার্ক ডিভাইস যেখানে ডিভাইসগুলি সরাসরি একে অপরের সাথে যুক্ত থাকে, যা একটি মেশের মতন কাঠামো তৈরি করে। এর সুবিধা অসুবিধা দুই বর্তমান। সুবিধা হচ্ছে যদি একটা নেটওয়ার্ক কানেকশন বিচ্ছিন্ন হয় তো বিপরীত কানেকশন দিয়ে ডাটা পাঠানো যায়। অসুবিধা হচ্ছে এর সাথে প্রয়োজনীয় কেবল এবং হার্ডওয়্যারের পরিমাণ বেশি হয়, এর প্রচুর খরচা হয়। এরপর আমরা এরকম স্টার্ট করব। স্টার টপোলজি নেটওয়ার্ক টপোলজি ডিভাইসগুলি একটি কেবল বা কেন্দ্রীয় হাবের সাথে সংযুক্ত থাকে, যেটা একটি স্টারের মধ্যে দেখতে হয়। এই নেটওয়ার্কটি ডেডিকেটেড পয়েন্ট টু পয়েন্ট সংযোগ বজায় রাখে। এই নেটওয়ার্কের অনেক সুবিধা অসুবিধাও আছে। স্টার টপোলজির সুবিধা হলো স্টার টপোলজি ইনস্টল বা পরিচালনা করা তুলনামূলকভাবে সহজ, কারণ এর কেন্দ্রীয় হাব বা সুইচ হলো এই নেটওয়ার্কের মূল বিন্দু। এবং এর অসুবিধা হলো ডেডিকেটেড পয়েন্ট টু পয়েন্ট সংযোগের কারণে বাস টপোলজির মতো আরও অন্যান্য টপোলজির প্রয়োজন অনেক নেটওয়ার্কের কেবলের প্রয়োজন হয়। এরপর আমরা জেনে নেব বাস টপোলজি কি। তো এই টপোলজিতে একটি ব্যাকবন্ড কেবল একটি সিঙ্গেল কেবল রয়েছে, যার মাধ্যমে দুই বা ততোধিক কম্পিউটার কানেক্ট হওয়ার পর যে টপোলজি তৈরি হয় তাকে বলা হয় বাস টপোলজি। এবং এই বাস টপোলজির কিছু সুবিধা আছে, যেগুলি হলো যে এই বাস টপোলজির সাহায্যে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা খুব সহজে থাকে। এছাড়াও এই টপোলজিতে যদি কোনো কম্পিউটার খারাপ হয়ে যায় তাহলে তার প্রভাব কোনোভাবেই নেটওয়ার্কের উপর পড়ে না। এছাড়াও এই টপোলজির যেমন সুবিধা রয়েছে সেরকম কিছু অসুবিধা আছে, সেগুলি হলো যে এই বাস টপোলজির তথ্য সুরক্ষা খুব কম হয়ে থাকে। এছাড়াও এই টপোলজিতে বৃহৎ কোনো নেটওয়ার্ক ব্যবহার হয় না, এতে ল্যান জাতীয় নেটওয়ার্ক ব্যবহৃত হয়ে থাকে। তো এরপর আমরা জেনে নেব নেটওয়ার্ক টপোলজির কিছু ব্যবহারের সুবিধা। নেটওয়ার্ক টপোলজি সাধারণত আমরা যদি নেটওয়ার্কের একটা প্রপার টপোলজি বেছে না হয়, তো আমরা যে কোনো বিজনেস অথবা কোনো বড় ইনস্টিটিউটে প্রপার একটা নেটওয়ার্ক টপোলজির কারণে কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটাকে সহজে বেছে নিয়ে সেখানে ঠিক একটা প্রসেস ইউজ করে সেটা টোটাল নেটওয়ার্ক টপোলজিটাকে ঠিক করে ইউজ করতে পারি। এবং এটার আরও সুবিধা আছে, যেমন কোনো বিজনেসে এবং স্কুল কলেজ তো বললামই। তো এরপর আমরা জেনে নিচ্ছি আরও কিছু সুবিধা। নেটওয়ার্ক টপোলজি হলো একটি কেন্দ্রীয় যা হচ্ছে সহজে যার থেকে নেটওয়ার্ক সহজে আদান প্রদান করা যায়। এই নেটওয়ার্কটি নির্ভরশীলতা, কারণ হচ্ছে এই নেটওয়ার্কটি যেখানে সেখানে স্থাপন করা যায় এবং পরিচালনা করা যায়। এবং এই নেটওয়ার্কে যদি কোনো একটি নোডে প্রবলেম হয় তো তার প্রভাব বাকি নোডগুলোতে পড়ে না, এবং এই নোডের ত্রুটি সম্প্রসারণ এবং তার সমাধান খুব সহজেই পাওয়া যায়। তো এই ছিল আজকে আমাদের প্রজেক্ট। আমাদের এই প্রজেক্টে আমাদের গাইড করেছে
সকলকে ধন্যবাদ।